বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আমাদের বিশ্বনবী যিনি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ ও সালাম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহের ন্যায় আজ সেই সাপ্তাহিক জালসা আমাদের মুর্শিদ পাক, যিনি আমাদের পোতাশদিয়াবাসীদের একত্রিত করে এই আলোচনা সভা তিনি বসাইছেন এবং তিনি আমাদেরকে মূল্যবান বক্তৃতা শুনাতেন। আমরা হয়তো বসে নিজেরা সলা পরামর্শ করতাম। এর মধ্য দিয়েই আমাদের জীবনযাত্রা আদম নূরের উপরে, আদম ধর্মের উপরে, আদম সত্তার উপরে, আদম সুরাতের উপরে। আজ অনেক দিন হলো, 1 বছরের বেশি হলো মুর্শিদ পাক আমাদের কাছ থেকে ওপাতে চলে গেছেন। আজকে যে বিষয়ে আমি 2-4টি কথা বলছি সেটি হলো স্বপ্ন। প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন আছে এবং প্রত্যেকটি মানুষই নিজ নিজে স্বপ্ন করে। এখন স্বপ্নের ধারা হলো দুটো। একটা হলো ঘুমের ঘরে স্বপ্ন দেখা, আর একটা স্বপ্ন হলো নিজের ঘুমকে কেড়ে নেয়। এখন শুয়ে থেকে পেট ভরে খায়াটা, যে ভাত মাছ মাংস খায়া নিগুড়ভাবে শুয়ে থেকে একটা কিছু দেখা, এটা ঘুমের ঘরে স্বপ্ন। এ স্বপ্ন বৃথাও ধরা যায়, এ স্বপ্নের কোনো মূল্যহীনও বলা চলে। আর যে ব্যক্তি মনের থেকে অঙ্কন করে যে আমি এই বস্তু ধরব, আমি এই শিক্ষায় শিক্ষিত হব, আমি এইখানে উপনীত হব, আমি এই 5 বিঘা জমিন করব, এর স্বপ্ন নিজের ঘুমকে কেড়ে নেয়। সে অঙ্কন করে, সাধনায় থাকে যে কি করে আমি এটা সমাধান করব। এই সমাধানের লক্ষ্যে গেলে পরে তখন তার ভিতরে অনেক রকম চিন্তা ভাবনা আসে যে আমি হয়তো একজন লোকের কাছে, ভালো একজন লোকের কাছে যা জিজ্ঞাসাবাদ করি, হয়তো সে আমাকে এই রাস্তাটা দেখাতে পারে, আমি সেই রাস্তায় হাঁটব। ঠিক অনুরূপ আমরা যে ধর্ম নিছি, মুর্শিদ পাক যখন আমাদেরকে মুর্শিদ পাকের কাছে গেলে তখন মুর্শিদ পাক বলতেন যে তোমরা আগে বুঝে এসো। তিনি মূল্যবান কথা বলতো, সে কথা শুনে অনেকেই আকৃষ্ট যে আমি এই সুরতের সুরতি হব, এই এলার জাতের জাতি হব, এই এলার সত্যে সত্যবান হব। মুর্শিদ থাকতে থাকতেই আমি এই জিনিসটা করে নিয়ে বেড়াবো। ঠিক অনুরূপ আমরা সেরূপ চিন্তাভাবনা মাথায় নিয়েই স্বপ্ন দেখতে শুরু করি। এই স্বপ্নের মধ্য দিয়ে তিনি এনার কাছে হেদায়েত নিয়ে আমরা সেই স্বপ্নের পূরণ অর্থে ইবাদতে নামি। এখন অনেকে আমরা হয়তো মনে মনে করছি যে আমার অমুক ভাই নিল, আমিও নিয়ে গিয়ে যায়, দেখা দেখি চাষ, দেখা দেখি বাঘ। এখন তাতে যদি যায় কেউ নিয়ে থাকে, তাহলে তার সেটা নেওয়াটা ভুল হবে। তার মন এদিক সেদিক, এ জায়গা সে জায়গা নড়াচড়া করবে। আমাদের মূল উদ্দেশ্য, তিনি যে স্বপ্ন দেখাইছেন, আমাদের মুর্শিদ পাক যে স্বপ্ন দেখাইছেন, সে আমরা যাতে সেই স্বপ্ন নিজেকে বাস্তবায়ন করতে পারি, বা তার স্বপ্নের ভিতর দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করে নিয়ে নিজের সুরাতে হতে পারে। যাই হোক, আমাদের মধ্যে মুর্শিদ পাক যাওয়ার পরে অনেক গুঞ্জনা আছে। আমি একটি কোরআনের কথা বলবো। কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ পাক স্পষ্টভাবে বলছেন যে আমি আদমকে আমার মনোনীত বান্দা করলাম। আদম হলো আমার মনোনীত বান্দা। এখন আদম যে মনোনীত বান্দা, তার কি কোনো পরীক্ষা দেওয়া লাগছে নাকি মূল মালিকই ঘোষণা দিছে? হ্যাঁ, মূল মালিক ঘোষণা দিছে। কিন্তু আরো তো সব ছিল। সেদিন তো বলা হয়েছিল তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। উভয়ই নেমে যাও, উভয় কিন্তু একে অপরের শত্রু, ইহা কিয়ামত পর্যন্ত। তাহলে এই উভয়ের যে দুই বলা হয়, হয়তো 2ও হতে পারে, 2-এর অধিকও হতে পারে, কিন্তু এর শত্রু কিয়ামত পর্যন্ত থাকবে। আর সবাই নেমে যাও, সবাই আসছে, তাহলে আর কারা ছিল? সে কাউকে সেদিন সেখানে রাখা হয় নাই। না রেখে মুর্শিদ পাক কোরআনে যে আসলো, আমাদের বিশ্বনবী যে লিপিবদ্ধ করলেন
আমরা তো আর সেই আল্লাহর কাছ থেকে শুনি নাই, আমরা কোরআন থেকে শুনতেছি। কোরআনের মধ্যে যে বললো আদমকে আমার মনোনীত বান্দা করলাম, তাহলে আদম হলো সবার চাইতে আল্লাহর প্রিয় গোলাম, তাই না? বান্দা শব্দের অর্থ হলো গোলাম। তাহলে প্রিয় গোলাম তিনি আদমকে নিজেই মনোনীত করে দিলেন। তারপরেও আবার তিনি বলছেন যে আমার প্রতিনিধিত্ব করে দিলাম, তার কারণ আমার হয়ে পৃথিবীতে সৃষ্টি হোক, মানুষ হোক, যেই হোক, তার আমার কাজটা সেই আদম করবে। আমার কাজটা আদম করে, প্রতিনিধিত্ব অর্থ আদম করা না। আজ যদি এই ঘরের মধ্যে আমি থাকি, এখান থেকে যদি আমার ভাই হোক, মুর্শিদ হোক, আর যেই হোক, আমার বোন হোক, আমার বাস্তি হোক, যদি বলে তুমি এখানে থাকো, এই জিনিসটা দেখাশোনা করো, সে নাই, তাহলে সেই ভার দায়িত্বটা এই ঘরের মধ্যে যা কিছু করা দরকার, কিভাবে সুন্দর রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, কিভাবে পরিষ্কার করা যায়, কিভাবে তাকে সাজান যায়, এর দায়িত্বটা কার? যাকে দিয়ে গেছে তার। তাহলে এখানে এই যে আমরা মত পার্থক্য করি, তেনারা কি কোরআন দেখেন না? তেনারা কি কোরআন দেখেন না? সেদিন যখন মুর্শিদ পাক তার বড় ছেলের উপরে অর্পণ করছে, তার কি পরীক্ষা দেওয়া লাগছে? তিনি মূল যখন তার উপরে হুকুমত রাখছেন, এই হুকুমতের পরীক্ষা কি তার দেওয়া লাগছে? আদমকে যদি হুকুমতের পরীক্ষা না দেওয়া লাগে, মনোনীতের পরীক্ষা না দেওয়া, গোলামের পরীক্ষা না দেওয়া লাগে, তাহলে জাহানেরও কিছু দিতে হবে না, জাহানেরও কিছু দিতে হবে না। আমি কোরআন দিয়ে প্রমাণ করে দেবো। কোরআন খালি তোমরাই দেখো না, আল্লাহ পাকের ইচ্ছাই ভালো, আমাদের পিতামাতাও আমাদেরকে একটু বিদ্যাকালী ভিতরে দেশে, কোরআন আমরাও দেখি। আর কোরআন যে বুঝি না তাও না, কোরআন বুঝানোর জন্য যে মুর্শিদ, সে মুর্শিদ পৃথিবীতে অবতরণ হয়ে চলে গেছে, অবতারী ঘটা গেছে, অবতরণ হয়া অবতারী ঘটায় চলে গেছে। কোরআন বুঝা গেছে, কোরআনের নূর বুঝাইছে, কোরআনের হাকিকত বুঝাইছে, কোরআনের মারফত বুঝাইছে, কোরআনের সরা বুঝাইছে, কোরআনের এলমে লাদুনি বুঝাইছে, কোরআনের এলমে মারফত বুঝাইছে, এলমে লাদুনি বুঝাইছে, সব কিছু মুর্শিদ পাক বুঝা হয়ে গেছে। তোমরা কোনটা নিয়ে বাড়াবাড়ি করো? তোমরা আজ কোনটা নিয়ে বাড়াবাড়ি করো? আজ বুঝতাম যদি মুর্শিদ পাকের এই বুঝানো কথাবার্তা তোমরা যদি নায়েবি করতে, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েবি রাসূল ছিল, অনুসরণকারী, অনুকরণকারী, এই অনুকরণকারীদের নায়েবি বলা হয়। তোমরা আজ যদি মুর্শিদের বক্তৃতার উপরে আমি যে কথাগুলো বলছি এর উপরে যদি তোমরা নায়েবি করতে, তাও তো তোমরা মহা উচ্চ থাকতে, যে উচ্চ থেকে তোমাদেরকে কেউ নামাতে পারতো না, আজও কেউ পারবে না। তা না করে তোমরা অনেক কিছু ধরে ফেলছো, অনেক কিছু চলে ফেলছো। এটা তো মানে যে নিজ গর্ব করা, এটা গর্বটা শয়তান করছিল না? করে নাই? তাকে তা কি করা হয়েছে? যে এত বড় শক্তি আমিও অর্জন করছি, আমার মতো ইবাদতকারীও কেউ নেই, আমি সর্বোচ্চ, যার ফলে তার নাম একটা আবেদ, সে সর্বোচ্চ ইবাদতকারী। আজ পর্যন্ত ইরাক শহরে ইয়ের টুকরা, পাথরের টুকরা সেজদায় দেয়, কারণ ওখানে মোকাররম সেজদা করছে, ওখানে দৌড়ায় পাথরের টুকরাই দেবো। এটা কি আমাদের মুর্শিদ শিখাইছে যে আমাদের পাথরের টুকরায় সেজদা দিতে হবে, রুকু করতে হবে? তাহলে কিন্তু আজও সেই ইরাকের ভিতরে এরকম শিয়ারা ঘটনা ঘটা থাকে। তিনি আজাজিল, অকাট্য সাধনকারী, যাহা কাহার আয়ত্তে না, তাহাই তিনি সাধনা করে অর্জন করেছেন, যার ফলে তার নাম হলো আজাজিল। এই অকাট্য সাধনকারীকে বলা হয় আজাজিল, আর সর্বোচ্চ ইবাদতকারীকে বলা হয় আবেদ। বুঝতে পেরেছ? তাহলে আমরা কোন নাম ধরছি ইবাদত করিয়া? মহান আল্লাহ পাকের তো মেলা নাম আছে, মুর্শিদ পাকও তো আমাদের গুণবাচক না অনেক কিছু শিক্ষা দিছে না, দেয় নাই? দিছে তো। তাহলে আজ অনেকে মহিলারা আছে, তারা নাম বলে যে আমরা তহাকন্যা। তহাকন্যা তো তোমরা, তাহলে তহাকন্যা উঠতে এই তহাকন্যার গুণবাচক যে কতগুলো নাম আছে, তোমরা কি সবুরন, না সালেহন, নাকি জহুরন, না করিমন, না রহিমন, কোন গুণ নামের উপরে দ্বারা তোমরা সেই তহাকন্যার নাম ধরো? এটা কোথায় পাইছো? তাও তো বুঝে আসে না। আর তহাকন্যা যদি থেকে পৃথিবীর ভিতরে একজন আসে, তাকে আমি চিনি, আমি জানি যে তহাকন্যা কে, সে তহাকন্যা কে, তার কারণ পৃথিবী জগতে আমি সরাই বান্দা, তাই তার উপরে আমি কোনো কিছু বলতে পারি না।
তার উপরে কোনো কিছু বলতে পারি না, না বলেও বলি যে সে তাকে আমি কাঞ্চনী নাম দিছি। কাঞ্চনী নামটা শব্দের অর্থ জানো, এটা হলো আবেগী নাম। তার কারণ ভাষায় প্রকাশ করিয়া ফুরানো যাবে না, কিছুই না, আবেগে নাম দিয়ে থুইছি কাঞ্চনী। এখন তোমরা যদি সেই তার দরুদ পড়ো, তোমরা যদি সেই তহাকন্যাকে চেনো, তোমরা কি জানো যে তহাকন্যাকে? তহাকন্যা রকমতনী, না তহাকন্যা কুদরতনী, না তহাকন্যা মক্করণী, না তহাকন্যা কাহারণী? কেউ কে কোন কে সে? তোমরা কাকে ধরো সে তহাকন্যা? তহাকন্যা বলে গেছে আর তোমরা সবাই সে কি দাবি করছে? তোমরা মুর্শিদকে মানো না? যে আল্লাহর সত্যে সত্যবান, একক সত্তার সত্যবান, সেই একক সত্তা বলতেছে যে সে তহাকন্যা, আর আমরা বলে বেড়াতেছি যে সে কি নাম নাম ধরছে। আমরা কত বড় নাদান! আর আমরা বড় বড় নাম ফুটে যে আমরা অনেক কিছু হয়ে গেছি। আজ পর্যন্ত সেই তহার কন্যার করা হয়, এই মাসুরা বা বাৎসরিক দিন পালন করা হয়, এই তহাকন্যার উদ্ভাবন গেল। তোমরা আজকে কেউ কোনোদিন কি কেউ বলতে পারছো? আমি রফিকুলের বলছিলাম যে তিনি কাঞ্চনী, কিন্তু আমি তো তহাকন্যা সে কে আমি চিনি। তিনি তিনি তহাকন্যা মোহিনী, না তিনি তহাকন্যা রকমতনী, না কুদরতনী, না কাহারণী? আমি কিন্তু চিনি যে সে কে, এবং তার বর্ণনাও আল্লাহ পাকের ইচ্ছায় আমি দিতে পারবো। কিন্তু এটা বর্ণনা দেওয়া যেহেতু সরার জগতে কোরআনে কারিমের মধ্যে বিশ্ব নবীর থেকে এটা রাখা হয় নাই, আমাদের মুর্শিদ পাকও রাখে নাই, আমাদের মুর্শিদ পাকও রাখে নাই। আর এক কথায় যদি যাই, কোরআনের ভাষায় বিজয় হজের, বিশ্ব নবীর বিজয় হজের দিন, বিশ্বনবী যখন আরাফার ময়দানে বিজয় হজে তিনি লক্ষাধিক মুসলিমদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সেদিনকে তিনি কি বলছেন এই মেয়েদের ব্যাপারে? কি বলছে? কোরআনে কারিমের মধ্যে কি আসছে? এরা হলো আল্লাহর আমানত, তোমরা এদের উপরে সম্মান প্রদর্শন করো, কখনোই তোমরা এদের উপরে সম্মান প্রদর্শন ছাড়া হইও না। এদের এদের এই হিস্টোরি কোথাটা জানবে? এনারা হলো কুদরতি সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। কুদরতি আমরা কতটুকু জানি? কুদরতি নিজে চিনলাম না, কুদরতুল্লাহর কুদরতি আবার কি দিয়ে চিনবো? হ্যাঁ, কুদরত নিজে চিনলাম না, আমরা কুদরতুল্লাহর কুদরতি কি দিয়ে চিনি? এটা তো আমার বুঝেই আসে, বোধগামী আসে। আমরা বাঁচতে আমার অনেক আগে, আমার আগে বক্তৃতা দিছে, সে অনেক কথাই বলছে। এরই ভর্তি আল্লাহ পাকের সিবিআল মুর্শিদের ওসিলায় আমি অনেক কথা বলতে পারি। তার কারণ মেরাজ তত্ত্ব স্বপ্ন, আর যে স্বপ্ন ঘুম কেড়ে নেয়, ঘুম থাকে না, সেই স্বপ্ন যে পূরণ করে সেই হয়ে গেল স্বপ্নের মালিকানা। আর ঘুম দিয়ে যে স্বপ্ন দেখা হয় সে স্বপ্নের কখনো মালিকানা হয় না। আবার এই স্বপ্ন পূরণের বিদায়া দিয়ে আছে। এই স্বপ্ন, যে স্বপ্ন ঘুম কেড়ে নেয়, এই স্বপ্ন সত্যে পূরণেরও অনেক বিষয়া দিয়ে আছে। তাছাড়া এই স্বপ্ন পূরণ হয় না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করছে, বিশ্বনবী খাদিজার ব্যাপক সম্পত্তি বিলিয়া দিছে, দেয় নাই এই স্বপ্ন পূরণে? তাহলে এই স্বপ্ন পূরণে অনেকে অনেক রকম কাম করছে। এই স্বপ্ন পূরণে দাউদ আলাইহিস সালাম তার বেটা গেছে 18টা, তার বাদশাহী জীবন গেছে। এই স্বপ্ন পূরণে আইয়ুব নবী তার গায়ে থেকে মাংস কাটে কেটে পোকা দিয়ে খাওয়াইছে। তাহলে স্বপ্নের দায়িত্ব পূরণে আসে না? নবীদের বেলায় গেলে যে আমরা বাস্তি বললো যে নবীদের মেরাজ তত্ত্ব রয়েছে, নবীদের বিষয়াদি রয়েছে, কি দিয়ে পূরণ করছো? কি দিয়ে পূরণ করছে এই সত্য? তোমাকে তো সত্য পূরণ করতে হবে। কিন্তু মহা সৌভাগ্যবান আমরা, এমন সৌভাগ্যবান যে সে সৌভাগ্যবানের যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ দেই, তাও এই সৌভাগ্যের মূল্য হবে না। সেটা হলো আমাদের মুর্শিদ পাক অতীতের সমস্ত কিছু আলসীমানা দিয়ে দিছে, আমাদের বেলায় সমস্ত আলসীমানা দিয়ে দিছে। আমরা ওই মিরাজ ফানার ভক্তের কেউ না গেলেও যদি সে এখানে সেই ইমানে আঁকড়ে থাকে, ইমানি হতে পারে, সেই কোন যে কোন আদম নূরের বা আদম সত্তার একটু কোন নিজের আত্মায় বসাতে পারে, এই আত্মা কখনোই কোনো দিনও নষ্ট হবে না। এই কোন যদি মাটিতে হাজার হাজার বছর থাকে, আগুনে যদি জীবন ভরা করে, ওই কোন নষ্ট হবে না। তোমরা সোনাকে দেখো, সোনা
প্রকৃত মূল সোনা, সে সোনা আগুনেও পড়ে না, পানিতেও নষ্ট হয় না, মাটিতেও নষ্ট হয় না। যদি বড় অন্তত পক্ষে এতটুকু তোমরা ধরো, এতটুকু ধরে মাটির নিচে যাও, তাও সেদিন আদম আলাইহিস সালামের পরশ পেয়ে তোমরা আদম সিরত নিতে পারবে, তোমাদের আদম সিরত আসবে। তোমরা এখানে নফস দেখো, নফসের প্রকারভেদ জানো, নফস ধরে ধরে কথা বলতে চাও, এত সহজ? তোমার আউয়াল কি? তুমি আগে আউয়াল জেনে এসো, তোমার নফস কোথায় আছে। তোমার আউয়াল জেনে আসো, তোমার নফস কোথায় আছে। এখানে খাদ্য রসদ দিয়ে মায়ের পেটের থেকে কি টাকার একটা নফস এই লেজের মতন লাইতেছে, আর তুমি সেই লেজে তাও তো এটাও তো জানো না। তার ভিতরে যে আত্মা ঢুকছে, সে আত্মা কোন আত্মা তাও তো জানো না। যদি তাও জানতে, তাহলে মাটিতে নিমজ্জিত হয়ে মাটির ভিতর দিয়ে সেই মুর্শিদি সাথে নিয়ে ফানা গটা লিয়া বিলীন করিয়ে দিয়া একত্র করিয়া ওই আত্মার ঠিকানা লিয়ে আইসো। এর আগে ঠিকানা নাই। আর ওই নফসের ঠিকানা, ওই রবের ঠিকানা আউয়ালকে জেনে এসো। আউয়ালকে জেনে এসে তুমি পৃথিবী জগতে বলো যে আমি অমুক নফসের নফসি। সেদিন নুরিতনেরা সেই আউয়ালে ছিল না, নবীনেরা আউয়ালে ছিল না, মুকাররম আউয়ালে ছিল না, আদম আউয়ালে ছিল না। তুমি এখানে কোন নফস ধরলে? ওখানে আদম আলাইহিস সালাম কেমন অবস্থায় ছিল? তার কাছে মহান আল্লাহ পাকের একক সত্তা কেমন হয়েছিল যে সব ওই নফসকে সব নফস সিজদা করছে? না রুকু করে নাই? ওই নফসকে সমস্ত নফস সিজদা করে নাই? তাহলে আজও এখনো করে থাকে। যদি সেই আউয়ালের সেই আদম নফসের নফসি কেউ সেই কোন ধরে থাকে এই মানব ভাণ্ডে, তাহলে আজও তাকে এই সব নফস ওইখানে তাকে রুকু করে। তোমরা কি সেখানে উপনীত হইসাও? তোমরা কি সেখানে গেছাও যে তোমরা এটা দেখবে, জানবে, বুঝবে? তোমার আউয়াল জানো না। তোমরা এখানে যে মানবকে মহান উদ্দেশ্য রাখা হয়েছে, মানবকে বলা হয়েছে যে মানব হলো মহা উদ্দেশ্যর বিষয়বস্তু। আমরা আকারে মানব, কিন্তু মানবের মধ্যে মহা উদ্দেশ্য আছে। আমাদেরকে আউয়ালে যেতে হবে না, কিন্তু আউয়াল এখানেই ঘটবে। আমাদেরকে পাতালে যেতে হবে না, পাতাল এখানেই ঘটবে। আমাদের বায়ুতে যেতে হবে না, বায়ু এখানেই ঘটবে। সব কিছু মানবেই রাখা হয়েছে, একটুখানা মানব। আর দুনিয়াটা কত বড়, যেখানে চন্দ্র সূর্য রয়ে গেছে, যেখানে এত বড় দুনিয়া চন্দ্র সূর্য রয়ে গেছে, আর সেই সমস্ত কিছু দিয়ে মানব বডি সাজাইছে। কেউ কেউ বলে সেই জোকের ন্যায় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কোরআনে কারিমে বলা হয়েছে। আমাদের মুর্শিদ পাক বলছে আদম ছোলা, কেউ তিনি বলছেন যে আদমের বস্তা। আদমের বস্তা বা সেই সবার বস্তা, সবাইকে এই বস্তার মধ্যে ভরা হয়েছে, আদম ঝোলার মধ্যে ভরা হয়েছে, আদম বস্তার মধ্যে ভরা হয়েছে। তাহলে এই ঝোলার মধ্যে ভরে থেকে, এই সালাতের মধ্যে ভরে থেকে তোমরা কয় জায়গায় ঘুরছো, কয় জায়গায় ফিরছাও? আমি এর পূর্বে বলছি যে জিবরাইল আমিন একবার পর ফেললে 70 বছরের পথ চলে। আর জিবরাইল আমিন 70,000 বার পর ফেলেও এই মানব বডিকে ভ্রমণ করে ফুরাতে পারবে না। আমাদের আত্মার পরিচয় নেই, আমরা মানব বডি ভ্রমণ করে ফুরে নফস ধরিয়ে বসে রয়েছি। এত খালাম আমার চিহ্ন হয়েছে নাকি? হ্যাঁ, আমি আমার আত্মপরিচয় দিতে পারলাম না, আর আমি নফস ধরিয়ে বসে রয়েছি। এত পারো আগে মুর্শিদ পাক যেমন বলছে, তোমরা তোমাদের পরিচয় রেখে তোমরা কথা বলো। মুখ দিয়ে পরিচয় করলাম আমি নফস হয়েছি, আর সৃষ্টি মেনে নেবে। তাই তোমরা অতীতে লক্ষ্য করো, বিশ্বনবী পাহাড়ের উপর দ্বারা বলছিল যে হে আমার অনুসারীরা, তোমরা আমাকে বিশ্বাস করো, হে আমার আওলাদেরা, আমি যা বলবো তা তোমরা মানবে? হ্যাঁ মানবো। আমি যা বলবো তা সত্যি? হ্যাঁ, আপনি তো আলামিন, আপনি কখনোই মিথ্যা বলেন না। তাহলে তোমরা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, আমি আল্লাহর প্রেরিত পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবা, তোমারই অর্ডার আমার মানা লাগবে। খামখেলি কথা পাইছে, তোমারই অর্ডার আমার এখনো চলা লাগবে। এই আব্দুল্লার বেটা দেখো ভালো ছাগল চরের বেটার কাম খাবে নাই, আর ছাগল চরের বেটা ছাগল চরে খাদিজের বাড়ি চাকরি করতে করতে ঘর নোমা গেল, আর ও কি বলে নবী বলে আমার মানা লাগবে।
ভুল ধরে সব মারপিট শুরু করে দিল। আমার ঘটনা হয়েছে তাই, আদমের বেটা আদম তাই আদমের বেটার উপরে ন্যস্ত করলো। এখন এই আদমের বেটা বলে আমার মানা লাগবে। কালকে হচ্ছে দেখলাম গোয়া দিয়ে পায়খানা করলো, টাকা হুঁসা দিলাম, ন্যাংটা ঘুরে বেড়ালো, দড়িলে পানি চ্যাঙ্গে হালা দিলাম, ওই আদমের বেটা বলে আমার মানা লাগবে। এটা গর্দব আদমের বেড়াক মেনবের কইছে নাকি, না তার হুকুমত মেনবের কইছে? কোনটা বলছে? তার হুকুমত মেনবের বলে নাই। তোরা বড় 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 কথা বলছিস, তবে আয় সেদিন যেমন বিশ্ব নবীর বংশধর সামান্য কয়েকজন, তাও তারা যতক্ষণ জীবিত ছিল লড়াই করছে। তোরা এটুকু জেনে রাখিস, এই বংশের ভিতরেই রয়ে গেছে। একটু আগেও এর সমালোচনা হয়েছে যে সর্বপ্রথম এই কলেমা জাহান আরিফ এবং জাহানের বউকে পড়ানো হয়েছে। আর সেদিন তো তোরা সব ওই দয়ার বিগেরি হয়ে আমরা কলেমা নিয়েছি, সবাই আমরা 35,000 টাকা তাকে গোসা মোসা তুলে দিয়ে আমরা নিয়েছি। তাও এককভাবে এই টাকাটা আরিফ দিয়েছিল। এই 35,000 টাকা সেদিন এককভাবে মুর্শিদ বলছে, তোমরা 35,000 টাকা গচ্ছিত করো, তোমরা না করলে তোমাদের দাম দেওয়া হবে না, এতেই তোমাদের হয়ে যাবে। আরিফ একা একাই 35,000 টাকা দিয়েছিল হুজুরকে, হুজুর হাতে তুলে। সবাইকে তো সেদিন এই কলেমার ভিতরে নিয়েছিল। তাছাড়া পূর্বের কলেমাটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বনবীর কলেমা। আমি এই কলেমাকে দেখছি, আমি চিনি কলেমা কিভাবে সাজানো আছে, কিভাবে লেখা আছে। আমি এই কলেমা দেখে আমি মুক্ত হয়েছি, এই কলেমা পাঠ করছি। তোমরা ফকির ফকরারা অনেক কথাই মানুষজন বলে থাকো, আদম আলাইহিস সালাম মা হাওয়া পৃথিবী জগতে ঘুরতে 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 তখন তার মনে পড়ে গেছিল আসমান জগতে আমি একটা জিনিস দেখছি। সেই জিনিস যখন তার মনে পড়ে গেছে তখন সে পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই তার দিনমণি খুলে যায়, দিনরবি, সে নিজ দিনরবি দেখতে পায়, সেই দিনরবির থেকে আলোকিত। এটা বোঝানো হয়েছে তাই। কিন্তু সূর্য তো অনেক আগেই পূর্বে, আগেই পৃথিবীতে আল্লাহ করছে, সৃজন করছে। তার অন্তর্দৃষ্টি সেখানে খোলা হয়েছে। একটু ইমন একটু টাচ পাইছে আমার কাছ থেকে, যে কোনটা সে কোন কিসের জন্য কোন দৃষ্টিটা অন্ধ ছিল। একটু ইমন টাচ পাইছে, ও আমার পাশাপাশি ঘুরে বেশি ঘুরতে 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 ফট করে একদিন কয়া লাগে যে এই সেই অন্ধ। আর এই অন্ধ না করলে সে নিজ দেহের ভিতরে কোনো কিছুই দেখে না। আলো কি আমার ভিতরে যাইতেছে, এখানে পেটের মধ্যে আবর্জনা ভরা লয়, খাইছি তো ভালো বন্ধু হন যা দুর্গন্ধময় আবর্জনা ভরা। পেটের মধ্যে যা এখন দেখছো যে কিরকম গন্ধ লাগে থানা গড়াতে, অবস্থা কি? সে অবস্থার কথা আর কিছু বলতেছে না। রায় তুমুল মেলা হয়ে গেছে। আমাদের হয়তো হুজুর পাকের ছেলে বলবে, অনেক সময়ই হয়তো আছে একটু চিনি সালাদা করবে। যাই হোক, বক্তৃতার মেলা কিছু বলা থাকলেও হয়তো আলোচনা বিষয়ের বক্তৃতা একটু দুঃখ প্রকাশন লাগে। তাদের বক্তৃতা শুনে এক এক সময় এক এক নাম গান করে, এক এক সময় এক এক দাবি করে, এক এক সময় এক একটা নিয়ে চলে, এইটা একটু ভালো লাগে না। আর একটা দুঃখ প্রকাশ করছি, সেটা হলো মল্লিক। এই মল্লিক আমার সাথে সারা দিন এই মল্লিক বসে থাকতো, মল্লিক গুনো গুনো আসতো, দুজনে আলাপ আলোচনা করতাম, একসাথে চললাম। সেও মল্লিক আভিজাত্যের মুহে পড়িয়া কাটিয়ে উঠলো কিভাবে আমি নিজেও বুঝি না। তাই আমি বক্তৃতায়ও আসতে চাই না, যে আমার সাথীরা যখন কাটিয়ে 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 তারা সব চলে যেতেছে, না জানি আল্লাহ কখন আমাকে আবার কাটিয়ে কাটিয়ে ফেলা হবে। আমি তো কাটিয়ে পড়ে গেছিলাম, যেহেতু মুর্শিদের আলসীমানার বাইরে পড়ে গেছিলাম। মুর্শিদ ঠেকা দিয়েছিল না। যদি মুর্শিদকে মানে তাহলে এই মুর্শিদ পরিবার এরাই মানে, অন্য পরিবারের তোমরা মানে ওই জায়গায় উড়ে হালা দিতা। ওই এক জাহানেরও ক্ষমতা নেই, এক জাকিরেরও ক্ষমতা নেই, এক পাখিরও ক্ষমতা নাই। ওখানকার যে গোষ্ঠী রয়েছে বাইরে হতো তারা দিতে, কিন্তু একটা কথা মুর্শিদের হুকুমের উপরে তারা ওই সীমানা অতিক্রম একটু করতেছে না। তোমরা লক্ষ্য করো না যে একটা কথা তারা ওই সরতেছে না, সীমানা লঙ্ঘন করতেছে না? তাহলে তোমরা জেনে রেখো, যদিও সে আইল সীমানা দেয়, এদের জন্য আইল সীমানা তো ওঠা রয়েছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন এই আইল সীমানা এদের থাকবে না, সেদিন এরা মুক্ত হয়ে চলে যাবে। তার কারণ যে মুর্শিদের হুকুমতের উপরে আছে, এই হুকুমতের উপরে থাকার কারণে তারা সেদিন মুক্ত হয়ে চলে যাবে। তোমরা মনে করছো যে তারা দুজকে চলে গেছে? হ্যাঁ, এই ছিল। যদি ওই তাদের সন্তানের উপরে যদি জবরদখলি করা হতো, তাদেরকে মারপিট করা হতো, তা তিনি যে অনুসারীগণ তৈরি করছেন তাদেরকে যদি তাড়ানো হতো,
তাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার করা হতো, তাহলে তোমরা বলতে পারতে। তোমরা কি দেখো না মুকাররমের কথা, একটুখানা ইয়ের জন্য অভিশপ্ত, তার সেই কিয়ামতের পরে আর ওই অভিশপ্ত থাকবে, তার জায়গায় সে বহাল হয়ে যাবে। এটা নিয়ে তালতলা বাজারে আমি একদিন মুসাফিরের সাথে তর্ক বলছিলাম, কাজে ওটা কিছু না, মিলতাল হয়ে গেলেই পারবো। বললাম যে এমন বড় মিলতাল আলা কে আছে যে মিলতাল করে দেবে? এমন বড় ক্ষমতাবান কে আছে যে সেই আইলবেড়া কাটিয়ে দেবে? তুমি পারবা? তো কাজে না, তাহলে তুমি পারবে না, তাহলে তুমি মিলতালের কথা কি গাও? তো বাইশটা হাতে মিল আছে, 22 হাতে মিল আমার রেবেই আছে। তার কারণ হুজুরের মুরিদানগারও ঠেকাইতেছি না, তারা পায়খানা পেশাব যা লাগে চাইলে হয়তো আমরা যতদূর সম্ভব পারি আমরা চেষ্টা করে যেতেছি। এখন তুমি যাই মিলতে যাও, বেরতে হয়ে গেছে, মিলে যাও, ফুলে হয়ে গেছে। এটা এখানকার জাল না, সেখানকার জাল। তোমার কাছে এখানে লোহা না হতে পারে, আমার কাছে লোহার চাইতেও যদি কিছু শক্ত থাকে তাই তোমার কাছে না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে লোহার চাইতেও যদি কিছু শক্ত হয়ে থাকে, যা ব্যারিকেড দাও, তাই তোমরা না মানতে পারো যে সেদিনকার বেড়া দিয়ে তোমাদের তওবা দিয়েছে, তোমরা এটা না মানতে পারো। তোমরা বুঝতেও চাও না যে অতীতে কি নেমে আছে। আমি একটু বুঝি, তার কারণ আমি 3 বছর ফাঁকা ছিলাম। ফাঁকা থাকলেও ওই নড়াচড়া করতাম, ঘুরতাম ফিরতাম, এখানে আসতাম যাইতাম। আমি তো বুঝতাম আমার উপরে অভিশাপ কি ছিল, আমাদের উপরে, যে তোমরা মেলো যাই করো, তোমরা ধর্মীয় আলাপ করো না, নাকি এটাই ছিল না? আজ কি আমার তার বংশের কেউ ধর্মীয় আলাপ তোমাদের সঙ্গে করতে যাচ্ছে? এখন এই কিছুদিন হলো আলাউদ্দিন একটু করতেছে, তার কারণ এর মুক্ত, এ করতে পারে, এর মুক্ত। আর কি কেউ করতে চাইছে ধর্মীয় আলাপ? দেখাতে পারবা? তোমরা যেখানে আছো দেখাতে পারবা? তোমাদের ডেকে নিয়ে বলতেছে তো তোমাদের সঙ্গে আমাদের আলাপ আছে। এই আব্দুর রহমান যদি মাইকে দাঁড়ায়, যে এত অনুসারী আসাও, একটা অনুসারী তার সামনে কথা বলতে পারবে না। যদি এই আব্দুর রহমান দাঁড়ায়, তার এক সাল রয়েছে শরীফ, সেও তওবা নেওয়া, কোরআনে হে কুম জানে না, কোরআন অনার্স করে এমএ পাস করে এসে বসে রয়েছে, সেও কোনোদিন ওই জায়গায় আর খারাপ হইতেছে না। যদি তাকে দাঁড় করা হয়, তোমার মতন পেটকে আর কি। যেমন আমি কোরআন দিয়ে বুঝাতেছি যে আল্লাহ পাক সেদিন, এই যে দেখো কোরআনের মধ্যে লিখে রাখছে যে তাকে আমার বান্দা মনোনীত করছি, তাই তার পরীক্ষা নাই। আর তোমরা নেমে আইসাও, আমরা যারা নামে আইছি আমাদের পরীক্ষা আছে, গোলাম হচ্ছে। তোমাদের এটা হুঁশ আসে না? তোমরা কি কোরআনের পাতা দেখো না? তোমরা যদি কোরআনের পাতা দেখতে, তাহলে হিংসেগুলা তোমাদের থাকতো না। যাই হোক, হয়তো রাত অনেক বেশি হয়ে গেছে, কথাটাও হয়তো আমি এত উচ্চস্বরে বলি না। এই উচ্চস্বরে বলার কারণে যদি আমার ভুল ত্রুটি হয়ে যায়, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরের। আসসালামু আলাইকুম।